এই দেখো গাইস, আমার একটা সোয়েটার চলে এসেছে, অর্ডার করেছিলাম। তো তোমাদের খুলে দেখাই কেমন হয়েছে। এক মিনিট। মনে তো হচ্ছে খুব সুন্দর হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে কিন্তু। কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো সুন্দর হয়েছে। এখানেও চেন রয়েছে। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি কিন্তু আজকে কলকাতায় চলে যাব, কারণ কালকে আমার একটা কাজ রয়েছে, ওর জন্য আমাকে কলকাতায় যেতে হবে। আর আজকে আমার ভ্যাকসিনের ডেট ছিল, তো ভ্যাকসিনটা আমার নেওয়া হয়ে গেছে। তো আবার আমাকে আসতে হবে, কারণ আরও একটা ভ্যাকসিন নিতে হবে। ওটা মনে হয় মেবি 25 তারিখ। তো সোয়েটারটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো চলো আমি যখন বেরোবো তোমাদেরকে তখন শেয়ার করবো। ওকে বন্ধুরা, তোমাদেরকে বলেছি না যে আমাদের বাড়িতে কিন্তু আলু লাগানো হয়। এদিকে কাকা দেখো আলু কাটছে, আর এই আলুগুলোকেই কিন্তু লাগানো হয়। এই দেখো, এই যে যেই পোর্ট হয়ে গেছে, এগুলোকে কি পোর্ট বলে তো? কল। তো যাই হোক, ওই কি কল না কি বলে, মানে এই সাদা সাদাগুলো হয়েছে, এগুলো থেকে কিন্তু গাছ জন্মাবে। আর এগুলোকে বলে চোখ। দেখো প্রত্যেকটা আলুতে এরকম এক একটা করে এই সাদা সাদা চোখ রয়েছে, মানে পল না কি কল, কল হয়েছে, কল কল হয়েছে। তো এইদিকে দেখো আলু কাটছে, তো এগুলোকে লাগানো হবে। তো জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, কারণ কবে লাগাবে? কালকে। কালকে লাগাবে, আর কালকে তো আমি থাকবো না, তো আর কিছু করার নেই, তোমাদের দেখাতে পারবো না। তো তোমাদেরকে আলু লাগানো দেখাতে পারবো না। আর এই সোয়েটারটা পরে তো আমার খুলতেই ইচ্ছা করছে না, কারণ এদিকের ওয়েদার কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা ঠান্ডা। আর এখন কটা বাজে? এখন কিন্তু 4:45 বাজে, মানে আমি 6টার পরে ট্রেন ধরবো। তো একটু পরেই আমাকে বেরোতে হবে। ওইদিকে আমার ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে। আর আমার রিং লাইটটাকেও খুলতে হবে, এটা কিন্তু আমি নিয়ে যাব। তো একটু মন খারাপ লাগছে। তো যাই হোক, আবার চলে আসবো। তো চলো, পরে আবার ক্যামেরা অন করছি। বন্ধুরা চলে যাব, তার আগে কিন্তু সৌমি দেখো এই যে ম্যাগি করে এনেছে। তো এখন এই ম্যাগিটা খাবো, খেয়ে তারপরে কিন্তু বেরোবো। চলে যাচ্ছি সবাই, টাটা বাই বাই। সব চাষির বাড়ি এখন, সব এখন আলু নিয়ে ব্যস্ত। ভাই চলে গেলাম। কিছু একটা লেগেছে। ওমা আসলাম। ও আমার এইদিকে আমার জুতো। তো টাটা সবাই। তো বন্ধুরা এই দেখো আমি স্টেশন চলে এসেছি, আর এদিকে কিন্তু অনেকটাই ঠান্ডা। তো যাই হোক, ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠেই কিন্তু আমি উল্টো সাইডে সিট পেয়েছিলাম। তো তার জন্য আর বেশি ভিডিও করিনি, কারণ উল্টো সাইডে আমার একটু প্রবলেম হয়। আর যেহেতু শীতকাল, তো অত একটা অসুবিধা নেই। আর আমি চলো শিয়ালদা গিয়ে তোমাদের সাথে আবার ভিডিও করছি। তো বন্ধুরা শিয়ালদা কিন্তু চলে এসেছি। আর রাতের বেলা শিয়ালদাকে দেখতে যে এতটাই সুন্দর লাগে, মানে সত্যি এখন অনেক ডেভেলপড হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। তো চলো গাড়ি বুক করে নিই। তো এখানে না গাড়ি বুক কী করবো, মানে কি বলবো, গাড়ি এখন এখানে আসতেই চায় না। তো আমাকে একটু আগে যেতে হবে বিআরসি নার্সিংহোমের ওখানে। তো ওখান থেকেই কিন্তু গাড়িটা আমি বুক করবো। তো গাড়ি বুক করেছি, চলে এসেছে অলরেডি গাড়ি। তো উঠে পড়ি গাড়িতে। তো বন্ধুরা এই দেখো গাড়িতে কিন্তু আমি উঠে পড়েছি আর যাচ্ছি। মানে কি বলবো, আমার না মানে এইদিকে এত গরম লাগছে,
তো যাই হোক, জ্যাকেটটা খুলিনি, কিন্তু জানো তো যখন গাড়ি থেকে নেমেছি না, মানে আমার অনেকটা মানে খারাপ লাগছিল, কারণ এদিকে প্রচুর গরম। তো যাই হোক, এই দেখো তোমরা যেতে যেতে আমাদের এখানে এই মন্দিরটা আছে, এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর এই কমপ্লেক্সটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এগুলো দেখতেই ভালো লাগে, এগুলো আমাদের ড্রিমের বাইরে। তো চলো যাই, ঘরে গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। তো গাইস, কলকাতায় আমার ফ্লাইটে চলে এসেছি, আর বিশ্বাস করবে না এখানে এতটা গরম, মানে এতটা গরম। আমি যখন শিয়ালদা থেকে নেমে গাড়ি করেছি, তো গাড়ি থেকে আসছি, আর আমি না মানে ভাবছি যে আমাদের ওখানে এত বেশি ঠান্ডা আর এইখানে এতটাই গরম। তো আমি যখন গাড়ি থেকে নেমে ওপরে উঠবো, এবার আমার কাছে তো ব্যাগ ছিল, এবার আমার কাছে খোলার অপশনও ছিল না। তো মানে আমার না মানে যথারীতি লজ্জা লাগছে যে আমি সোয়েটার পরা, আর কেউ সোয়েটার পরা না। তো দেখো অলরেডি আমার ঘরের ফ্যান চলছে, দাঁড়াও দেখাই। এই দেখো ফ্যান চলছে, মানে এখানে এতটা মানে কি বলবো গরম। আর এই যে আসার সময় দেখো আন্টি কেক দিল, ওনার ছেলের বার্থডে গেল কালকে, তো কেক দিয়েছে। আর আমার খুব গলা জ্বালা করছে, তাই এই জিরের জলটা কিনে এনেছি। এটাকে কি বলে, লাহোরি জিরা। যাই হোক, এটা খাই, দেখি ঠিক হয় কিনা। তো চলো ফ্রেশ হয়ে নি, তারপরে আবার আসবো তোমাদের সামনে। এখন ভাবছি রাতে কি খাবো, দেখি কি খাওয়া যায়। তো চলো বাই। তো গাইস, আমি কিন্তু ভাবছি কি করব, ভাবছিলাম রান্না করব না, তো তাও রান্নাটা করে নিয়ে একটু ভাত আর ডিমের ঝোল করবো ভাবছি। ফ্রেশ হয়ে গেছি, মাথাটা যন্ত্রণা করছে, তো যাই হোক তাও ভাবছি নিজে রান্না করে খেলে একটু তাও ভালো লাগে, কারণ আমার না বাইরের খাবার খেতে একদম ভালো লাগে না, তার জন্য। আর আমার না এখানে ক্যামেরা রাখার মতন কোনো সেরকম প্লেস নেই, যার জন্য না তোমাদেরকে যে পুরো ভিডিওটা ভালো করে দেখাবো অনেক প্রবলেম হয়। তো চলো, রান্না তো সবাই জানে, তো রান্না বান্না করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করব, ঠিক আছে? তো তোমরা সবাই কে কি খাচ্ছ আজকে রাত্রেবেলা কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? যদিও ভিডিওটা আমি কালকে পোস্ট করব। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন আলুটা ছাড়াচ্ছি। একটু 3 পিস ডিম করছি, কারণ নিচের ওই আন্টিকে একটু দিয়ে আসবো, কারণ আন্টি না আমার হাতের রান্না খুব ভালোবাসে খেতে। তো একটু বেশি করেই ডিমের ঝোলটা করে রাখবো, যাতে আন্টিকে একটু দিতে পারি। আর একা খেতে ভালোও লাগে না। ঠিক আছে চলো, একটু পরে আবার আসছি। তো বন্ধুরা এখন খেতে বসেছি, চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ফ্রেশ হয়ে গিয়েছি, তো এখন শুতে যাব। কিন্তু তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কালকে আমার একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটা কোথায় যাওয়ার আছে না যাওয়ার আছে এখন কিন্তু বলবো না। শুধু তোমাদের কাছে একটাই জিনিস চাই, আমার জন্য অনেক আশীর্বাদ করো। কালকে আমি একটা অনেক ভালো কাজে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা, মানে ইচ্ছা বলতে সেরকমভাবে ইচ্ছা ছিল না, বাট হঠাৎ করেই আমার কাছে একটা মানে অপরচুনিটি এসেছে। বাট কালকে আমি যাব, কোথায় যাব না যাব এখন বলবো না, কারণ যদি সাকসেসফুল হয় তাহলেও জানাবো, আর না হলেও জানাবো, কিন্তু এখন জানাবো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার জন্য প্লিজ প্রার্থনা করো, একটু প্রে করে দাও, যাতে আমার কাজটা কালকে খুব ভালোভাবে সাকসেসফুল হয়ে যায়, আর যেন আমার ড্রিমটা কমপ্লিট হয়। তো চলো,
তোমাদের সাথে আর এখন কিছু বললাম না, তার জন্য রাগ করো না, কষ্ট পেও না। তো পরের ভিডিওতে অবশ্যই বলবো। তো আজকের মতন এই ভিডিওটা এখানে স্টপ করছি। তোমরা সবাই অনেক ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতন সবাইকে গুড নাইট অ্যান্ড বাই, টেক কেয়ার।